রহমানির রহিম। তিতাস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা। এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সুস্থ আছো। আর এই করোনাকালীন সময় যে অবসর সময়টা এটা যাতে তোমাদের কাজে লাগে এই জন্য তিতাস উপজেলা কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাস দেওয়ার ব্যবস্থা করেছেন। আশা করি তোমরা কাজগুলি সহকারে শুনবা এবং খাতা কলম নিয়ে বসবো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো, আজকে দশম শ্রেণীর হাদিস শরীফ বিষয় হচ্ছে দশম শ্রেণীর হাদিস শরীফ। আর এটার 19 অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে যে হাদিসগুলো আছে এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে 19 অধ্যায়ের মধ্যে বাবুল কিবির বা অহংকার সম্পর্কে কিছু হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। যে প্রথম হাদিসটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি ক্বালা লা তাগদাব ফারাদ্দা যালিকা মিরারান ফাকালা লা তাগদাব। এখানে এই হাদিসের মধ্যে রাগ বা ক্রোধের অপকারিতা, রাগ করলে যে কি ক্ষতি হয় এই সম্পর্কে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। হাদিসটা বর্ণনা করছেন বিখ্যাত সাহাবী, বিখ্যাত হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে অসংখ্য হাদিস বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফার অন্তর্ভুক্ত একজন সাহাবী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে একটা জায়গা ছিল যেখানে গরীব সাহাবীরা থাকতো, তাদের ঘর বাড়ি ছিল না, তারা এখানে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে ছিলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু উদ্দেশ্য ছিল মসজিদ নববী কেন থাকতেন না, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী একটা হাদিসও তার থেকে না শুনে এজন্য খেয়ে না খেয়ে তিনি মসজিদ নববীতে থাকতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আন্না রাজুলান ক্বালা লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে বললেন আওসানি, হে আল্লাহর রাসূল আমাকে কিছু উপদেশ দিন। ক্বালা লা তাগদাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রাগ করো না, তোমার উপদেশ হচ্ছে তুমি রাগ করিও না। ফারাদ্দা যালিকা মিরারান, লোকটা বারবার বলল হে রাসূলুল্লাহ আমাকে আরো কিছু নসিহত করে, আরো কিছু নসিহত, আরো কিছু উপদেশ দেন। তো প্রত্যেকটা কথার জবাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগদাব, তুমি রাগ করো না। রাওয়াহুল বুখারী, হাদিসটা ইমাম বুখারী তার কিতাবে বর্ণনা করেছেন। তাহলে এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে বারবার উপদেশ চাওয়ার পরও তাকে একটি উপদেশ দিয়েছেন, তুমি রাগ করো না। কারণ রাগের অনেক অপকারিতা, অনেক ক্ষতি আছে। কেমিক্যাল ভাষাতে তোমাদের আসতে পারে যে রাগ করলে বা ক্রোধের অপকারিতা কি লাগে। গজব বা ক্রোধ বা রাগ এর অনেক অপকারিতা আছে। যেমন ক্রোধের কারণে মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়, রাগের কারণে মানুষের হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়, সে যা ইচ্ছা তাই করতে পারে। রাগের কারণে মানুষের যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন কারো যদি রাগ আসে বসাও দাঁড়ানো অবস্থা থাকে সে যেন বসে যায়, তারপরে যদি রাগ না কমে তাহলে সে যেন শুয়ে যায়। প্রথমে বলছে কারো রাগ আসতে সে যেন উযু করে নেয়, উযু করার পরে যদি রাগ না কমে তাহলে সে দাঁড়ানো অবস্থাতে বসে যাবে, বসা অবস্থাতে শুয়ে যাবে, তাহলে তার রাগ কমে যাবে। কারণ রাগের অপকারিতার মধ্যে এক নম্বর হলো যে তার হিতাহিত জ্ঞান মানুষের থাকে না। দ্বিতীয়ত রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তানের পক্ষ থেকে যখন রাগ আসে, রাগের কারণে সে এমন কাজ করে ফেলে যার দ্বারা তার অনেক বড় ক্ষতি হয়েছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বারবার সেই উপদেশ খাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটাই কথা বলছেন, কি করো না, রাগ লাগবে, তুমি রাগ করো না।
তাহলে আমরা এই হাদিসের মধ্যে কিছু শব্দ আছে এগুলো তাহকিক শিখব। পরীক্ষাতে আমরা জানি যে হাদিসের অনুবাদ এবং এদিকের প্রশ্ন এবং তাহকিক আছে। যদি হাদিসের মধ্যে আওসানি একটা শব্দ আছে, আওসানি শব্দটা তাহকিক। আমরা আগে বলছি তাহকিক লিখতে হলে শব্দটা যদি ফেল হয় তাহলে সাতটা বিষয় লিখতে হয়। প্রথম এটা কোন শিখে এটা জানতে হবে। এটা হলো অহেদ মুজাক্কারে গায়েবের সিগা, অর্থ হলো এটা বহস হলো এজবার ফেল মুজারে বানানো, আর এটা মাসদার হচ্ছে আল-ওসিয়ত, আর এটা জিন্স হচ্ছে ওয়া সোয়াদ ইয়া। এখানে দুইটা জিনিস, একটা হলো যে শব্দের মধ্যে হরফির মধ্যে আছে এটা একটু যে শব্দের মধ্যে দুইটা জিন্স থাকে এটাকে আমরা সহজে দেখব জিন্সের মোরাক্কাব। জিন্স কি? জিন্সের মোরাক্কাব। আর অর্থ হলো আমাকে ওসিয়ত করুন, আমাকে ওসিয়ত করুন। লা তাকযাব এটা সিগা হলো ওয়াইদে মুজাক্কারে হাজির সিগা, মুজাক্কারে হাজির ওয়াস নাই হাজির মারুফ, ওয়াসলে তো নাই হাজির মারুফ। আর এটা বা হচ্ছে গরাবা ইয়াজিদ সামিয়া গাদি, সামিয়া থেকে গাদিটা ইয়াদ সামিয়া ইসম থেকে। আর এটা মাযা হচ্ছে আল বাগাব, মূল বর্ণ ওয়াই গ বা বাগ, এটা জিন্সের সহি, অর্থ লা তাকা তুমি রাগ করিও না। এবার একটা হচ্ছে রাবদা, রাবদা সিগা ওয়াইদে মুজাক্কারে গায়েব সিগা আজবা বসল আজবা থেকে মাঝি মারুফ। আর এটা বা হচ্ছে রাদাদা ইয়াদিদু জবাব এই যুগ থেকে আসে। আর মাযা হচ্ছে আর রদ, মাদ দ্বারা মূল হচ্ছে রদ দাল দাল। আর এটা জিন্স হচ্ছে জিন্সে মুজাফে সুলাসি, মানে মুজাফে বলা যে শব্দের মূল বর্ণের মধ্যে একই জাতীয় দুইটা হরফ আছে। আর আপনাদের সেই ফিরে এটা অর্থ হলো সে ফিরে দিল। তাহলে আমরা হাদিসের অর্থ গজব বা রাগের অপকারিতা এবং তিনটা তাহকিক শিখলাম। এরপরে এই অধ্যায়ের মধ্যে আরেকটা হাদিস আছে, আমি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار احد في قلبه مثقال حبة من خردل من الايمان ولا يدخل الجنة احد في قلبه مثقال حبة من خردل من الكبر من الكبر। এই হাদিসটা হযরত ইবনে মাসউদ মানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ক্বালা এখানে দুইটা বারা, প্রথম ক্বালার ফাইল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুন নার, জাহান্নামে প্রবেশ করবে না, আহাদুন লা ইয়াদখুলুন নার আহাদুন, এমন কেউ জাহান্নামে প্রবেশ করবে না ফি কালবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, যার কলবের মধ্যে যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, এমন ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কালবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন ফি খারদালিন মিনাল কিবার, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিবির বা অহংকার থাকে। এই হাদিসের মধ্যে ঈমান এবং কিবির দুটো জিনিস কথা বলা হয়েছে। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না, আর যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এখানে দুইটা বিপরীত জিনিস, ঈমান এবং কিবির। তাহলে এক অন্তরে দুটো জিনিস থাকতে পারে না, ঈমান এবং যার অন্তরে ঈমান আছে তার অন্তরে কিবির থাকতে পারে না, আর যার অন্তরে কিবির আছে তার অন্তরে ঈমান থাকতে পারে না। এই হাদিসের মধ্যে মামারের কিবির লোকাতান ইসলাম একটা গেরিকে প্রশ্ন রাখতে হবে। কিবিরের আবিধানিক এবং পারিভাষিক অর্থ। কিবির শব্দের আবিধানিক অর্থ ক্রোধ
গুসা বা রাগ। আর পরিবেশা শরীরিত পরিবেশা কিবির বলা হয় যে নিজকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা, এটাকে শরীরিত পরিবেশা কিবির বা অহংকার বলা হয়। নিজকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা, আল্লাহর পক্ষ থেকে যে সত্য বাণী আছে এটাকে প্রত্যাখ্যান করা, এটাকে কিবির বলা হয়। তাহলে আমরা এই হাদিসের অনুবাদ এবং একটা কেরিকেট প্রসেস। এরপরে এই অধ্যায়ের আরেকটা হাদিস আছে, হাদিসটা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযা'নি ওয়াহিদান মিনহুমা আদখালতুহুন নার, রাওয়াহু মুসলিম। এখানে এই হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহু তাআলা, যে হাদিসের মধ্যে রাসূলের কথাটা, রাসূলের মুখে আল্লাহর কথা বর্ণনা করা হয়, এটাকে হাদিসে কুদসি বলা হয়। তাহলে আমরা বুঝতে পারি এটা হাদিসে কুদসি, আল্লাহর কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দ্বারা প্রকাশ করা হয়েছে। যেমন হাদিসের অনুবাদটা দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই কথাটা আছে যে হাদিসে কুদসি বলা। আল্লাহ তাআলা বলেন কি আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। ওয়াল আযমাতু ইজারি, আর আযমত বা মহানত্ব এটা তো আমার লুঙ্গি, লুঙ্গি স্বরূপ। ফামান নাযা'নি ওয়াহিদান মিনহুমা, যে ব্যক্তি এই দুইটা জিনিসের যে কোনো একটা খুলে ফেলবে, অর্থাৎ অবলম্বন করবে, কেউ যদি অহংকার অবলম্বন করে অথবা মহানত্ব অবলম্বন করে, আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, রাওয়াহু মুসলিম। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়কে, দুইটা বৈশিষ্ট্যকে নিজের জন্য খাস করে নিয়েছেন, নিজের জন্য নির্দিষ্ট করে নিয়েছেন। একটা হলো কিবরিয়া, অহংকার, আর একটা হলো আযমত বা মহানত্ব, শ্রেষ্ঠত্ব। এই দুইটা জিনিস আল্লাহর জন্য সওয়াব। এই দুইটার মধ্যে যে কোনো ব্যক্তি যদি যে কোনো একটা অবলম্বন করতে চায়, আল্লাহ তাআলা বলেন আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। এখানে এদিকে প্রশ্নটা আসতে পারে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, এর ব্যাখ্যা দিন। এই আমরা জানি আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি অর্থ হলো অহংকার আমার চাদরের ন্যায়, আর আযমত বা মহানত্বের আমার লুঙ্গির ন্যায়। এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা মহান এবং শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা, আমরা জানি যে 99টা গুণবাচক নাম আছে, এই 99টা গুণবাচক নামের মধ্যে কিবরিয়া, আযমত, এই যে দুটো বৈশিষ্ট্য, দুটো গুণ, এটা আল্লাহর জন্য খাস, এটা মানুষের জন্য এগুলো শোভা পায় না। একে এই জন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এই দুইটা বৈশিষ্ট্য, দুইটা গুণ আমাদের জন্য নির্দিষ্ট। যে ব্যক্তি এই দুইটা গুণ দুনিয়াতে অবলম্বন করতে চায়, আল্লাহ তাআলা আদখালতুহু নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করব। সুতরাং কোনো মানুষের জন্য এটা সমীচীন নয় যে অহংকার করা বা নিজেকে বড় মনে করা। এজন্য আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি দ্বারা আমরা বুঝলাম যে আযমত এবং কিবির, অহংকার, এটা আল্লাহর জন্য শোভা পায়, মানুষের জন্য শোভা পায় না। আর হাদিসের এদিকে প্রশ্ন থেকে তাহকিক থাকে, যেমন এই হাদিসের মধ্যে রিদাউ একটা শব্দ আছে। রিদাউ শব্দটা ইসমে জামে, এটা বহুবচন, একবচন রাদ্দু, এটা শাব্দিক অর্থ হলো চাদর। যে শব্দে ইসমে অর্থ না একবচন না বহুবচন, এটা লেখা শুধু অর্থটা একটা হবে। আর নাযা, নাযা শব্দের তাহকিক, মানে এটা যেহেতু তাহলে এটা হলো অয়দের মধ্যে একটা গায়েবের সিগা। বহস আসবাব ফেলে মাঝে মারুফ, বাবুল মুফাআল, বাবুল কি মুফাআল, এটা মাযদার আল মুনাজাত, 'জাত', 'মুফাআলাতুল মুনাজাত'। আর 'আযমাত' 'ইসম জামা', 'ইসম জামা' 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 'ইসম জামা'
মাদ্দা হচ্ছে মুনাজাত, মাদ্দা হচ্ছে নুন জা আইন, নুন জা আইন। তো নুন জা আইন আমরা জানি এটা হরফে নাই, হামজা নাই, একেবারে দুটো অক্ষর এখানে কি এটা জিনসি সুর, আর নাজার সাথে অর্থ সে খুলে ফেলে। তাহলে আমরা আজকে এই ক্লাসে তিনটা হাদিস এবং এর সংশ্লিষ্ট কিছু ক্যারিয়ার প্রশ্ন এবং কিছু তাহাকে শিখলাম। আশা করি তোমরা এগুলো চর্চা করবে এবং পরীক্ষার মধ্যে লিখতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ।